আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে শুভ নববর্ষ, তাই আমার তরফ থেকে তোমাদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালবেলা আমি আলু কেটে নিচ্ছি, যেহেতু আজকে মাংস রান্না হবে তাই আলুটা আমি কেটে নিচ্ছি। আর মা স্নান করে নেবে, মা স্নান করে নিয়ে একটু তেল সিঁদুর দিতে যাবে শীতলা মন্দিরে, সেখানে মা স্নান করে নিচ্ছে। মা আমাকে বললো তুই আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নে পিস পিস করে। এইদিকে মা শীতলা মন্দিরে তেল সিঁদুর দিয়ে নিচ্ছে ঠাকুরের পায়ে জল দিয়ে। আর এদিকে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, ভালো করে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর গরম পড়েছে, আর মা না নতুন শাড়ি করে বেশিক্ষণ থাকতে পারবে না, যেহেতু ভাই আবার একটা শাড়ি সুতির একটা শাড়ি দিয়েছে মাকে নতুন, মাকে সেটাও পয়লা বৈশাখের দিন পরতে হবে, তাই মা ওই শাড়িটা সেরে এই শাড়িটা পরে নিয়ে এই ঠাকুরের নাম জপ করে নিচ্ছে পয়লা বৈশাখের দিন। মা নাম জপ করছে, আর এদিকে মোটামুটি মা পাবদা মাছটা রান্না করে এসে এই কাজগুলো করে নিচ্ছে স্নান টান করে। আর আমি মাংসটা কষিয়ে নেব, মাংসটা কষিয়ে মাংসটা রান্না করে নেবো, তারপরে একটুখানি বেরোবো বলতে সেদিনকে একটা প্যান্ট আনা হয়েছিল বাবুর জন্য, প্যান্টটার মানে সাইজটা একটু গন্ডগোল হয়েছে, তাই সেটা একটু এক্সচেঞ্জ করতে নিয়ে যাব। আর তাছাড়া আমার কোনো পয়লা বৈশাখে আলাদা কোনো প্ল্যান নেই। এদিকে দেখো মাংসটা প্রায় হয়ে এসে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর এই যে মা পাবদা মাছটা রান্না করে রেখেছে। দুপুরবেলা লাঞ্চ ছেড়ে নিলাম, লাঞ্চ ছেড়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রেডি হয়ে একটু হাবড়ায় যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আর গরম তো, তাই একটু হালকা পাতলার উপরে একটা কুর্তি পরে নিয়েছি, একটা আজরাক প্রিন্টের কুর্তি পরেছি। একটু বিকাল করেই যাচ্ছি, বিকাল করে গিয়ে আর এমনি হাবড়াতে সেরকম কোনো কাজ নেই, প্যান্টটা এক্সচেঞ্জ করতেই যাব যেহেতু পয়লা বৈশাখের দিন। এদিকে দেখো তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর এই যে রাত্রেবেলা মাম্মা আমাদের বাড়িতে এসে একটু নাচানাচি করছে। আর এইদিকে আমি যেহেতু পয়লা বৈশাখের আগের দিন সব কাচাকাচি করেছিলাম, বিছনার চাদরটা পাতা হয়নি, তাই বিছনার চাদরটা পেতে নিচ্ছি, তাহলে বিছনাটা টান টান করে নিলে সুবিধা হবে, তাই বিছনার চাদরটা আমি পেতে নিচ্ছি। আর গরম তো, আমি বেশি নতুন চাদর আবার ইউজ করতে পারি না। আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা।